তো ভাই আগের ভিডিওতে আমরা এই যে কনটেক্সটটা পাস করছি, এখন আমরা কথা হলো এই জিনিসটা আমরা যদি শো করতে চাই আমাদের এইচটিএমএল ব্রাউজারে, তাহলে আমাকে প্রথমেই লিখতে হবে রিটার্ন। ফাংশন শেষ করি আমরা কি দিয়ে? রিটার্ন দিয়ে। রিটার্ন এখন আমার শো করার জন্য একটা ফাংশন ইউজ করতে হবে, সেটা কি ভাই? রেন্ডার। তো এখন রেন্ডারে যে বলতেছে প্রথম আর্গুমেন্ট হবে রিকোয়েস্ট, পরে টেমপ্লেট নেম। তো ভয় নাই, আমরা এখানে প্যারেন্থেসিস দেওয়ার পর কি কি আর্গুমেন্ট আছে আমাদের দেখাবে। তাহলে প্রথম আর্গুমেন্টটা বলতেছে রিকোয়েস্ট। তো ভদ্রলোকের মতো আপনি চাইলে এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি কপি পেস্ট মেরে দিতে পারেন। ঠিক আছে ভাই? তারপরে আমি একটা কমা দিব, কমা দিলেই দেখেন পরেরটা চলে আসবে। এই যে পরেরটা বলতেছে টেমপ্লেট নেম। তাহলে টেমপ্লেট নেম আমি চাচ্ছি কি টেমপ্লেট নেমে ক্রাফট ফর পোলাপানি রাখি, কপি করলাম, কোটেশন দিয়ে দিলাম। ঠিক আছে ভাই? তিন নাম্বারে বলতেছে ভাই কনটেক্সট। ঠিক আছে, তাহলে আমার এখানে কনটেক্সটের নামও রাখছি কনটেক্সট, তাহলে আমি এটা কপি করে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে ভাই? ওকে। কিন্তু এখানে এই যে টেমপ্লেটের নাম কাট ফর পোলাপান ডট কি আসলে ডট এইচটিএমএল। আমরা কি বুঝতে পারলাম? তাহলে এখন কাট ফর পোলাপান ডট এইচটিএমএল ফাইল নামে আমাকে একটা বানাতে হবে টেমপ্লেটে। তো টেমপ্লেটে গেলাম, নিউ ফাইল কাট ফর পোলাপান ডট এইচটিএমএল। ঠিক আছে ভাই? ওকে ভাই, তাহলে পরের ভিডিওতে আমাদের দেখা হচ্ছে। এই ভিডিওতে আমরা এই জিনিসটা শিখলাম যে একটা এইচটিএমএল ফাইল বানানো এবং হচ্ছে কিভাবে একটা ফাংশন এইচটিএমএল এ শো করে। ঠিক আছে, ফাংশনের সাথে রেন্ডার, এই ডিপ ফাংশনের সাথে রেন্ডার ফাংশন দিয়ে কিভাবে হচ্ছে এইচটিএমএল এর কানেকশন করে। ওকে ভাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।